এবং বারবার হাঁড়ি পাতিল দেখা যায় গুঁড়া সাবান বেশি লাগতেছে, ওয়াশিংয়ের সোপ বেশি লাগতেছে, তারপর আপনার আরও ঝামেলা আছে, হাত নষ্ট হয়, বিশেষ করে যাদের কাজের বুয়া নেই আমার মতো। তো এটাতে মাংস ছিল আগের দিনে, তো এটা গরম করলাম। গরম করে যদি পরেও খাই তখন তো আবার একটু গরম করতেই হবে, কেন গরু মাংস তো তেল চর্বি থাকে। তো যেহেতু অল্প ছিল, তো আমি চিন্তা করলাম একটা স্টিলের বোল সবসময় রাখবেন, স্টেনলেস স্টিলের বোলটাতে মাংসটা ভালো মতো গরম করে রাখলাম। যখন একটু গরম দরকার হবে হালকা একটু কম জালে চুলায় গরম করতে হবে, এই হলো কথা। আর ওই হাঁড়িতে আমি কী করলাম, আলু ভাজি করে রাখলাম। এখানে একটা বিষয়, দুপুরবেলা আপনি ভেবে রাখবেন একজন গৃহিণী হিসেবে বা হিসেবে যে পরের দিন আপনি সকালবেলা কি নাস্তা করবেন। যেমন আজ আমি তো ইনশাল্লাহ আমার করার ইচ্ছা আছে সাদা রুটি, তো ওইটার সাথে আলু ভাজিটা আজকে আমি করলাম যে কালকে সকালে খাওয়ার জন্য। আর কেউ যদি আমরা খেতে চাই তখন অল্প একটু নিয়ে খেতে পারবো। এভাবে ধীরে ধীরে আলু ভাজিটা কিন্তু তরকারি এবং ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে। আজকে আমার আগের দিনে বেশ কিছু বিরিয়ানি থাকা তরকারি আছে 4-5 রকমের, অল্প অল্প করে। তো এটা দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে, তার সাথে কিছু মাংস হয়ে যাবে। তো ডাল নাই, তবে এই ভাজিটা সাপোর্ট হবে।